রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী সহ বিভিন্ন পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছে নির্বাচন কমিশন। এদিকে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সোমবার সকাল 10টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। বেলা 11টার দিকে কেন্দ্রীয় সংসদের স্বতন্ত্র ভিপি, মহিলা বিষয়ক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য সহ বেশ কয়েকজন মনোনয়ন সংগ্রহ করেন। সবাই জানান, নির্বাচিত হয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। দীর্ঘ 35 বছর পর যখন রাকসু নির্বাচন শুরু হয়েছে, আমরা একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একটা মাহেন্দ্রক্ষণের সম্মুখে ক্যাম্পাসে একটা উচ্চমুখর পরিবেশ তৈরি হয়েছে। যে সংগঠনগুলো কারো দ্বারা প্রভাবিত হয়ে কার্যক্রম করে, মূলত আমি মনে করি তারা নির্বাচিত হলে হয়তোবা তারা তাদের সংগঠনকে খুশি করার জন্য কিংবা তাদের সংগঠনকে খুশি রাখার জন্য তাদের সংগঠনের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। কোনো রাজনৈতিকতার মধ্যে না গিয়ে একদম স্বতন্ত্রভাবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী, আমার যারা ভাই বোন আছেন তাদের জন্য কাজ করতে, তাই আমার স্বতন্ত্রভাবে প্রার্থিতা ঘোষণা করা। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীরা জানান, কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবিতে নির্বাচন পেছানো যাবে না। তো আসলে 2 মাস পরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলেছি যে 15 সেপ্টেম্বরে নির্বাচন হইতে হবে এবং এর বাইরে গিয়ে একটা দিনও আমরা স্টে না করার জন্য আমরা প্রশাসনকে বলেছি। সাংগঠনিক গ্যাপ, যে তারা যে 1 বছর সময় পেয়েও তারা কমিটি আনতে পারে নাই, এটার জন্য ছাত্র দলের কমিটি না আনার কারণে আমরা যে রাকসু পিছাবো 2 মাস, এটা তো কোনো লজিকের মধ্যেই পড়ে না। এদিকে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে রাকসু নির্বাচনের দাবিতে 5 দফা দাবি আদায়ে মাঠে সরব ছাত্রদল। তাদের দাবি, ছাত্রদল নির্বাচন পেছাতে বলেনি, বরং কমিশনের নানা ব্যর্থতার দায় চাপানো হচ্ছে সংগঠনটির ওপর। নিজেদের ব্যর্থতা, নিজেদের দোষকে এড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদলকে প্রকাশ করা হচ্ছে। আমরা তো সুষ্ঠু নির্বাচন তিনি আগামী 10 দিনের পরিবেশ নিশ্চিত করুক। নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে নয়, অংশগ্রহণমূলক নির্বাচন করতে রাকসুর সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই নির্বাচন পেছাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত তো আমরা তফসিলের ওপরেই আছি এবং আমরা নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা আশাবাদী। বাকিটা হলো আসলে চূড়ান্তভাবে কমিশনের মিটিংয়েই সিদ্ধান্তটা হবে আর কি। তফসিল অনুযায়ী আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।